হে গাইস, গুড মর্নিং। আমার পুজোর আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল অষ্টমীর সকালে, তো আমি এখানে শাড়ি পরে নিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের পাড়ার প্যান্ডেল ছিল, এটাই যে সবাই অঞ্জলি দিতে এসেছিলো। আর এটা ছিল ভেতরের লুকটা, বেশ সুন্দর ছিল। আর মাতৃ প্রতিমা তো তোমরা প্রথমেই দেখেছো, তাই সকালটা মায়ের মুখ দিয়ে শুরু করলাম। আর এটা ছিল আমার লুকটা। তো এখানে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর আমরা আমাদের পাশের বাড়ির মাসির কাছে আমাদের নেমন্তন্ন ছিল, তো মা আর আমি এখানে চলে এসেছিলাম সকালবেলা লুচি আর ছোলার ডাল খেতে। তারপরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে ঠাকুর দেখার জন্য, অবভিয়াসলি প্রিয় মানুষের সঙ্গে। তো এখানে চলে গেছিলাম। আর আমি কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে খুব ভালোবাসি, যাও বা সেটা সবসময় পাওয়া যায় না, কিন্তু লাকিলি আমি সেই দিন অষ্টমীর দিনকে সন্ধেবেলা দেখো মানে এখানে লোকজন নেই। আর আমরা বেরোনোর পরেই ওখানে এত ভিড় হয়ে গেছিলো হঠাৎ করে। তো এটা ছিল প্যান্ডেলটা, ছোট্টর মধ্যে আমার বেশ সুন্দর লেগেছিল। এবার তোমাদেরকে আমার লুকটা দেখাই। এটা হচ্ছিল আমার অষ্টমীর রাত্রেবেলার লুক। তো আমার যেহেতু সিম্পল সোভার শাড়ি খুব ভালো লাগে, তো আমি ওই রকম শাড়ি প্রেফার করি যেটা পরে আমি খুব কমফোর্টেবল হব। তো এটা ছিল প্যান্ডেলের ভেতরের লুকটা, দেখো খুব সুন্দর ছিল। আমরা এখানে অনেক ফটো টটোও তুলেছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। তো ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে নিই চলো। প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সিম্পল আর সুন্দর করে সাজানো ছিল। আর এখানে মায়ের মুখটাও খুব মিষ্টি ছিল, তোমরা দেখতেই পাবে। এই দেখো এটা হচ্ছে এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা, তো খুব মিষ্টি, ইউনিক কিছু। তো এখানে একটু ফটো তুলব না তা কী করে হয়, তো এখানে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটা টোটালিভাবে তৈরি হয়েছিল সব বোতল দিয়ে, এক্স্যাক্টলি যেগুলি মানে কি বলবো, যেই বোতল আমরা ন্যাচারালি কাচের বোতল দেখে থাকি সেইগুলো দিয়েই। তো এখানে দেখো এটাও কিন্তু পুরো বোতলের ওপর লাইটিং করা। তো ভালো হয়েছিল, বেশ ভালো লাগছিলো লাইটিংয়ের জন্য, জিনিসগুলো বেশ ফুটে উঠেছিল। কিন্তু যেহেতু ব্লু লাইট ছিল এখানে ফটো তুলতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, মানে মুখটা কালো কালো লাগছিল। তো এই দেখো এই ঝাড়বাতির মতো এটা করেছে, এটাও কিন্তু এই দেখো বোতলের ভেতরে লাইট ঢুকিয়ে ওরা এরকম করে করেছে, বেশ ইউনিক ছিল, ভালো লেগেছে বেশ। প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। আর এটা হচ্ছে এর ভেতরটা, প্যান্ডেলের ভেতরটা। আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। তো দেখো তোমরা, তোমাদেরও বেশ ভালোই লাগবে এখানে। আর এখানে তো ঘেমে ঘুমে একাকার অবস্থা আমার। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে গেছিলাম আমরা দুজনাই। তো প্রিয় মানুষের সাথে, তার উপর বাইকে, তার উপর পুজোর সময় একটা আলাদা রকম ফিল হয়। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবার দেখা দেখি যেরকম সবাই করে। তো আমারও বেশ ভালো লাগছিলো। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্যান্ডেল, আরেকটা সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য। তো আমার কিন্তু বেসিক্যালি আমার এবং ওর দুজনেরই আমাদের এই থিমটা, প্যান্ডেলের থিমটা খুব ভালো লেগেছিলো। একটু লাইন ছিল, তো এখানে লাইনেই দাঁড়িয়েছিলাম। তো এখানে বাচ্চা কাচ্চা অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছিলো, বেশ ভালো লাগছিলো। একটু লাইন দিতে হয়েছে, বাট ঠিক আছে, অসুবিধা হয়নি। তো এটা ছিল প্যান্ডেলের বাইরেটা। থিমটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জীবনে এবং প্রত্যেকটা বাচ্চার জীবনে যেমন মায়ের অবদান থাকে তেমন বাবারও অবদান থাকে। তো এইখানে সেটাই কিছুটা তুলে ধরা হয়েছে। আর আমি বলবো খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে। তো যারা যারা দেখেছো, থিমটার নাম ছিল হচ্ছে শ্রী চরণেষু। তো বেশ সুন্দর লেগেছে আমার, এবং প্রত্যেকটা জায়গা ওরা যেভাবে নিখুঁত করে তুলে ধরেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটা হচ্ছে বাইরেটা। আর এখানে দেখো দুদিকে বেশ সুন্দর সাজিয়েছিল ওরা। তো তারপরে আমরা এখান থেকে ভেতরে ঢুকে গেছিলাম, অনেকটা লাইন দিতে হয়েছিল, প্রায় ঘন্টাখানেক মতো লাইনে ছিলাম। তো এটা ছিল ভেতরটা, ভেতরটা অনেকটা বড় এরিয়া নিয়েছিল, বাইরেটা যতটা ছোট লাগছিল ভেতরটা কিন্তু অনেক বড়। এইটা হচ্ছে মেন মন্দিরের পুজো, মানে এটা কিন্তু
মন্দিরটা, যেটা দুর্গা মন্দির বলে। আর একচালার ঠাকুর, এত সুন্দর লাগছিল ঠাকুরটা, মানে মানে ঠাকুরের গ্লোটাই অন্যরকম ছিল। তো আমিও এখানে মায়ের সাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম, এই দেখো। তো তারপরে আমরা পুরো থিমটা ভালো মতো ঘুরে দেখলাম। এখানে অনেক জিনিস লেখা ছিল, অনেক রকমের ফটো ছিল, তোমরা দেখো, তোমরা দেখলে তোমাদেরও বেশ ভালো লাগবে। তারপরে আমরা বেরিয়ে আরেকটা ঠাকুর দেখতে চলে গেছিলাম। এখানে আইফেল টাওয়ারের মতো কিছু একটা করেছিল, বাট আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়, ঠিক আছে, মোটামুটি লেগেছিল। যেটা মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো এখানে প্যান্ডেলের ভেতরটা মোটামুটি বেশ সুন্দর ছিল। মাতৃ প্রতিমাটাও আমার বেশ ভালো লেগেছে, সুন্দর করেছে। ওপরের কাজটা আমার খুব ভালো লেগেছে, সেই কোনো রাজার মহলের মতো মানে একটা কাজ ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এটা দেখে টেকে আমরা দুজনে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে পড়ার পর যেটা মেন বললাম, যেটা মেন ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ভোগ দিচ্ছিল। আমি সন্ধ্যে থেকে বলে আছি আমি ভোগ খাবো, আমি ভোগ খাবো। তো লাস্ট অবধি আমরা এখানে ভোগ পেয়েছিলাম, আর দুজনে এখানে লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম ঘেমে ঘুমে। যতই যাই হোক, ভোগ খাওয়াটাই ম্যান্ডেটারি। তো যাই হোক, ঘুরে টুরে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। এটা নেক্সট দিন নবমীর ব্লগ। তো সকালবেলা দেখো মুখ চোখ একেবারে ফুলে ফুলে টইটুম্বুর, একেবারে রাত্রিবেলা ঘুমিয়েছি যেহেতু, এবার সকালে অনেক সকাল অবধি ঘুমিয়েছিলাম। তো এখানে মা কাজ করছিল, আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম। তো আমাদের পাড়া থেকে প্রত্যেকবার নবমীতে ভোগ দেওয়া হয়, তো এখানে খিচুড়ি আর তরকারি দিয়েছিল ভোগে, আর মিষ্টি ছিল। তো এখানে দুপুরবেলার জন্য মা রান্না করেছিল হচ্ছে ঝিঙে আলুর তরকারি, ভেন্ডি ভাজা, ইলিশ মাছ, চাটনি, আর পাড়ার ওই ভোগের খিচুড়ি ছিল। তো এইভাবে আমার অষ্টমীটা কেটেছিল। এই ভিডিওটা কিন্তু নবমীর, আর এই ভিডিওটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও, নিজেদের সাপোর্ট এভাবেই রেখো। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।